নিজেদের টাকা পয়সার জন্য মানুষ আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না। কোরআনের বিধান অনুযায়ী মানুষ নিজেদের জীবন চালাতে পারে না। নিজেদের ক্ষমতার পাওয়ারে এমনভাবে তারা পৃথিবীতে বিচরণ করে, মনে করে দুনিয়ার জমিন থেকে আমি কখনো বিদায় নিব না, দুনিয়ার জমিন থেকে আমি কখনো বিদায় নিব না। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতার বলে মানুষ মনে করে পৃথিবীর মানচিত্র থেকে আমি কখনো বিদায় নিব না। আল্লাহ বলেন, তুমি যতই কিছু করো না কেন দুনিয়ার ভিতরে, ঘর বাড়ি বিল্ডিং ক্ষমতার পাওয়ার যা কিছু তুমি দেখাও না কেন, তোমার পুরা জিন্দেগির সব কিছু সমস্ত বিলাসিতা সামান্য একটা মাকড়সার জালের মতো। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুত আল্লাহ পাক বলেন, মানুষের জীবন, মানুষের অহংকার, মানুষের তাকাব্বুরি, এই সব কিছু হলো একটা মাকড়সার জালের মতো। মুসলমান আমাদের ঘরের ভিতরে মাকড়সা তার জাল বুনে। এই মাকড়সা জালগুলো যখন বুনতে শুরু করে, তারা মনে করে আমার মাকড়সার এই ঘরটা সবচেয়ে মজবুত। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। মানুষের অহংকার, মানুষের অহমিকা, মানুষের অহংকার এবং তাকাব্বুরি, এই সব কিছু হলো মাকড়সার জালের মতো। মাকড়সা যখন তার ঘর বানায়, নিজেকে এমন ভাবতে শুরু করে যে আমার ঘরটাকে কে ভাঙবে, আমার এই ঘরটা ভেদ করে কোনো মাছি মশা যাইতে পারবে না, আমার এই ঘরটাকে ভাঙ্গার মতো পৃথিবীর কোনো পরাশক্তি নাই। কিন্তু আল্লাহ পাক উপমা দিলেন, ঘরের মালিক যখন মেহমান আসার সময় হয়, সামান্য ফুলের ঝাড়ু দিয়ে যখন একটু করে যখন আপনার বাতাস লাগায়, ওই মাকড়সার জাল চিরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মাকড়সার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন, মানুষের শক্তি, মানুষের ক্ষমতা, মানুষের অহংকারী, মানুষের তাকাব্বুরি, এই সব কিছু হলো মাকড়সার জালের মতো। পৃথিবীর সবচেয়ে পরাশক্তি মনে করে আমেরিকা, পৃথিবীর পরাশক্তি মনে করে ইসরায়েল। এরা নিজেদেরকে এমন ভাবতে শুরু করেছে, দিনের পর দিন তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখতে হবে, তারা মনে করছে আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, মুসলমানদের উপরে দিনের পর দিন নির্যাতন করব, মুসলমানদের উপরে নিপীড়ন চালাবো। কিন্তু মনে রাখতে হবে, যখন আল্লাহর মেহমান হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসার সময় হবে, তখন আল্লাহ পাক খুরাসান বাহিনী পাঠাবে, তালেবানদের মতো আল্লাহ পাক এমন কিছু মুজাহিদ পাঠাবে, জারু পিটা করে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, মানুষের ক্ষমতা, মানুষের অহংকার, এই সব কিছু হলো কামাসালিল আনকাবুত, সামান্য একটা মাকড়সার জালের মতো। অতএব মুসলমান নিজেদেরকে এমন কিছু মনে করবেন না, নিজেদেরকে এমন অহংকারী হিসেবে সাব্যস্ত করবেন না। খবরদার, যুগে যুগে ইতিহাস প্রমাণ, যারা টাকার বলে, ক্ষমতার বলে মানুষের উপরে নির্যাতন করেছে, মানুষের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণতি ভালো আপনার হয় নাই, এই জালেমদের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় নাই। ফেরাউনের ইতিহাস টান দেন, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আঘাত করেছে, জুলুম করেছে, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আঘাত করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন,
কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমরা ফেরাউনের আপনার এই ঘটনা দেখে নিজেরাই শুধরায়া যাবে। কথা বলেন ঠিক কি না? নমরুদ ক্ষমতা ছিল, নিজেকে ভাবতে শুরু করলো। নিজেকে এমন অহংকারী ভাবতে ভাবতে হঠাৎ একদিন বলে উঠলো, কয় আমার চাইতে বড় খোদা আর কে আছে? আল্লাহ বলে, তোমার চাইতে বড় খোদা আর কে আছে? এতদিন ছাড় দিলাম, কিন্তু যখন আমি আল্লাহর চাদর ধরে টান দিলা তখন আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এবার নমরুদকে আল্লাহ পাক সিংহাসনের চেয়ারে বসিয়ে সামান্য একজন চাকরের জুতা পিটা করেছে। কথা ঠিক না বেঠিক? অতএব মুসলমান আল-আমিন সংস্থার আজকের তাফসীর মাহফিল থেকে বলে যায়, যারা অহংকার করে, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, মুসলমানের উপর আঘাত করে, আলেমদের উপরে আঘাত করে, ইতিহাস সাক্ষী তাদেরকে জুতার বাড়ি খেয়ে ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে চলে যেতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সামান্য একটা মাকড়সার জালের সাথে উপমা দিয়েছেন। পৃথিবীতে এত কিছু থাকতে মাকড়সার জালের সাথে কেন তুলনা দিলেন? তার জবাব আল্লাহ কোরআন শরীফের একই আয়াতে মাঝখানের অংশের ভিতরে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সা নিজেদের ঘরটাকে যতই মজবুত মনে করুক না কেন, আল্লাহ বলেন আওহানাল বুয়ুতি, ঘরের ভিতরে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, মাকড়সার জাল। এত সামান্য দুর্বল ঘরটাকে এমন মজবুত মনে করে, এখানেই হলো মাকড়ের দুর্বলতা। মানুষের হায়াতটা হলো মাকড়সার জালের মতো। এত সামান্য একটা হায়াত দিয়ে নিজেদেরকে বিশাল কিছু ভাবতে শুরু করে। আল্লাহ বলে, তারা নিজেদেরকে যাই মনে করুক না কেন, মাকড়সার ঘর যেমন দুর্বল, মানুষের হায়াতটাও তেমন দুর্বল। আমি আল্লাহ যখন টান দিব, 3.5 হাত মাটির নিচে আসা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যারা বুঝেছে তাদের হায়াতটা দামি হয়েছে, রাতের বেলা উঠেছে। হাটহাজারীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই রাতের বেলা উঠে মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছেন। উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না ছোড়ঙ্গা। উদর দর তু না খুলেগা, इधर दर मई न छोड़ूंगा। हुकूमत अपना अपना, उधर तेरा इधर मेरा। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাই রাতের বেলা উঠেছে, রাতের বেলা উঠে মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছে। মুসলমান মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই রাতের বেলা উঠে মালিকের সাথে সম্পর্ক করেছে। নিজের হায়াতটাকে দিয়ে কখনো অহংকার করে নাই, নিজেকে কখনো বিশাল কিছু মনে করে নাই। আল্লাহ পাক এমন দামি বানিয়েছে, কুল কায়নাতের ভিতরে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, আকাবিরদের নাম বাতাসের সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশের অহংকার ছিল না, আর্মির অহংকার ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, কিন্তু শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে যখন ডাক দিতেন, এক দেখে লক্ষ লক্ষ মানুষ নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মাঠে জমা হয়ে যেত। কথা ঠিক না বে ঠিক? এটা দুনিয়ার কোনো ক্ষমতা না। একটু জোরে বলেন না, এটা কার ক্ষমতা? আরো জোরে বলেন, কার ক্ষমতা? এটা আল্লাহর ক্ষমতা। রাতের বেলা উঠে চোখের পানি ফেলেছেন, কোরআনের সাথে নিজের জীবনটা গড়েছেন, ক্ষমতার অহংকার দেখাই নাই, দুনিয়ার ভিতরে নাম কামাইয়ের হিসাব করে নাই। মুসলমান দুনিয়ার ভিতরে যারা নিজের জীবনটাকে মিটিয়ে দিতে পেরেছে, আল্লাহ পাক তাদেরকেই দামি বানিয়েছেন। মিটা দো আপনি হাসতি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो
अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाकों में मिलकर गुले गुलजार होता है। অতএব মুসলমান, টাকা পয়সার অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না। সমস্ত জ্ঞানীদের জ্ঞানী হলেন আমার আল্লাহ। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার ভিতরে এটার স্বীকারোক্তি দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার ভিতরে যারা বলেছে আল্লাহ ছাড়া কোনো রব নাই, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার পুরা জীবনের মালিক আল্লাহ, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, যারাই এই কথার স্বীকারোক্তি দিয়েছে এবং মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থেকেছে, তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, এই মানুষগুলোর মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন, তাদের কানের কাছে আমি কিছু নূরের তৈরি রহমতের ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতারা এসে এই নেককার বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, কবরের আযাবের ভয় করিও না, জাহান্নামের আগুনের ভয় তুমি করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। তোমার চোখ বন্ধ করে কবরের বাসিন্দা হতে দেরি, তোমাকে জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, বলতেছিলাম আল্লাহ মুসলমানের মানুষের দাম বাড়িয়েছেন একমাত্র দ্বীন ইসলাম বুঝার কারণে। কিন্তু যারা এই দ্বীন চিনবে না, দ্বীনের উপর চলবে না, উলামায়ে ইকরামের সাথে আদাওয়াতি পোষণ করবে, দুশমনী পোষণ করবে, আলেমদের উপরে নির্যাতন করবে, আল্লাহ বলে এরা তো মানুষ দূরের কথা, এরা হলো গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক না বে ঠিক? গরু ছাগল নিজের মালিককে চিনে। সকালবেলা যদি গলা থেকে রশিটা নিয়ে দেন, মাঠে যদি ছেড়ে দেন, সারাদিন জমিনের ঘাস পাতা খেয়ে সন্ধ্যাবেলা মালিককে মাঠে যেতে হয় না, নিজে নিজে তার মালিকের ঘরের গোয়াল ঘরে চলে আসে। কথা ঠিক কিনা বলেন না? সামান্য একটা কুকুর যদি এক বেলা খাওয়ান আর রাতের বেলা আপনার গেটের কাছে এসে পাহারাদারি করবে, খবরদার আমার মালিকের ঘরে তুমি আক্রমণ করতে পারবা না, আমাকে এক বেলা খাওয়াইছে, অতএব তুমি আমার মালিকের ঘরের ভিতরে আক্রমণ করতে পারবে না। আল্লাহ বলেন, কুকুর তার মালিককে চিনে, গরু তার মালিকের ঘর চিনে, কিন্তু কিছু মানুষ আছে নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করে কিন্তু নিজের মালিক চিনে না, তারা হলো কুকুর আর শুকরের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন না? মুহতারাম হাজিরিন, অতএব পৃথিবীর এই ছোট্ট হায়াতটাকে, অফুরন্ত জিন্দেগিটাকে দামি বানানোর জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? দরকার আছে। সময়টাকে দাম দেন, নিজের হায়াতটাকে দাম দেন। এই যে মাহফিলে বসতেছেন, এই মাহফিলের দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আমার আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, সময়ের কসম মানি মানুষের হায়াতের কসম। সময়ের বড় দাম আছে, মানুষের জীবনের বড় দাম আছে। এই হায়াতটাকে আপনি গান বাজানোর ভিতরে কাজে লাগায়েন না, এই সময়টাকে আল্লাহর কাজে লাগান, ইসলামের জন্য কাজে লাগান। আমার আল্লাহ বলেন, যেই মুসলমানেরা ইসলামের জন্য নিজের হায়াতটাকে দামি বানায়, এই মানুষগুলোর জন্য কত নাজ ও নিয়ামত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এদেরকে আমি শুধু জান্নাত দিব তা না, দুনিয়ার জীবনটাকে দিয়ে অফুরন্ত হায়াতটাকে যারা দামি বানাইতে পারলো, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস অফুরন্ত নাজ ও নিয়ামত।
অতএব শেষ কথা এতটুকু মেসেজ দিয়ে যায়, আল্লাহ আমাদেরকে দামি করে সৃষ্টি করেছেন, কিন্তু নিজেদেরকে যদি নিজেরাই বেদামি বানিয়ে নেই, নিজের হায়াতটাকে বরবাদ করি, তাহলে নিজেদের কপালটাই পড়ে যাবে। মহান রবের, ইসলামের, রসুলের, কোরআনের কোনো ক্ষতি নাই। যারা হায়াতটাকে দামি বানাবে নিজেদের দাম বাড়বে। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই কথাটা অনেক নাস্তিকরা মানতে চায় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের এই আমার আজকের এই বয়ানটা শেষ করব। এক বিজ্ঞানী বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, আমেরিকা থেকে লেখাপড়া করে আসছে। এবার গ্রামে গঞ্জে যাওয়ার পরে মাথায় একটা খেয়াল আসলো যে একটু গবেষণা করি। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা শুরু করলো। তো গবেষণা করতে করতে একটা ক্ষেতের ভিতরে গিয়ে দেখতেছে ছোট্ট একটা লাউয়ের গাছ, একটা লতা, সেই লতার ভিতরে বিশাল বড় একটা মিষ্টি কুমড়া। মিড়ে হদু চিনন নারা গোবর মিকে মিড়ে হদু ছোটো মিকে একান লতিল বলেন করে লটকি দেখি। এখন এ ফল আইয়ের মাথার ভিতরে একান কুবুদ্ধি দিত কলা বিজ্ঞানী, আর কেন হই দিয়ে এটা বিজ্ঞানী। ও এবার কি শুরু করছে, গবেষণা শুরু করছে। কয় মুসলমানদের আল্লাহ এত বেকুব কেমনে হয়, এত ছোট্ট একটা গাছ, সেই গাছের ভিতরে ছোট্ট ফল না দিয়ে এত বড় একটা মিষ্টি কুমড়া দিয়ে রাখলো। কয় আমি যদি হুদা হইতাম তাহলে এই ছোট্ট গাছের ভিতরে কোনোদিন মিষ্টি কুমড়া দিতাম না, ছোট্ট ছোট্ট ফল দিতাম। এবার এই প্রশ্নটা মাথার ভিতরে নিয়ে বেচারা আবার শুরু করলো হাঁটা। হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে বিশাল বড় একটা বট গাছ, বট গাছের সাথে হেলান দিয়ে বিশ্রাম নেওয়া শুরু করলো। এবার গাছটার দিকে তাকিয়ে দেখতেছে এত বিশাল একটা গাছ, কিন্তু গাছের ভিতরে ফলগুলো এত বড় বড়, তাই না? না ছোট 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 ফল। এবার এই বিজ্ঞানীর মাথার ভিতরে কুবুদ্ধি ঘুরে উঠলো। কই মুসলমানদের আল্লাহ এত বেকুব কেমনে হয়, এত বড় বট গাছ কিন্তু ফলগুলো এত ছোট ছোট। কয় আমি যদি খুদা হইতাম তাহলে ওই মিষ্টি কুমড়াকে বট গাছে এনে দিতাম, বট গাছের ছোট্ট ছোট্ট ফলগুলো মিষ্টি কুমড়ার গাছে নিয়ে দিতাম। বেচারা এই চিন্তা করতে করতে হঠাৎ করে বট গাছের উপর থেকে ছোট্ট একটা ফল আপনার ছিঁড়ে তার মাথার উপরে ঠপস করে পড়ল। এবার বট গাছের একটা ছোট্ট ফল তার মাথার উপরে পড়ার পরে এই বিজ্ঞানীর মাথার টনক নড়ে উঠলো। কয় আহা, আমি যদি খোদা হইতাম ওই বিশাল মিষ্টি কুমড়াটা এই বট গাছের ভিতরে লাগাইয়া দিতাম, এরপরে কোনো মানুষ যদি আমার মতো এই বট গাছের নিচে এসে বিশ্রাম নেওয়া শুরু করতো, আর বট গাছের উপর থেকে যদি মিষ্টি কুমড়াটা মাথার উপরে পড়তো, তাইলে তো দুনিয়ার ভিতরে বেঁচে থাকার কোনো সিস্টেম ছিল না। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, এই বিজ্ঞানীর বুঝে এসে গেছে আহকামুল হাকিমিন আল্লাহ, আল্লাহর চাইতে বড় হাকিম নাই, আল্লাহর চাইতে বড় কোনো বিচারক নাই, আল্লাহর চাইতে বড় কোনো মালিক নাই। মুসলমান, আল্লাহর জ্ঞানের কাছে আমাদের জ্ঞান কখনো বড় হতে পারে না। আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে জ্ঞান দিয়েছি অতি সামান্য জ্ঞান। এই জ্ঞান দিয়ে আল্লাহ বলে উনজুরু ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, এই জ্ঞান দিয়ে তুমি আসমানের দিকে তাকাও, আসমানের মালিককে খুঁজে পাইবা। উনজুরু ইলাল আরদ ওয়া ইস্তিকরারিহা, এই জমিনের দিকে তাকাও, জমিনের মালিককে তুমি খুঁজে পাইবা। উনজুরু ইলাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়ের মালিককে খুঁজে পাইবা। উনজুরু ইলাল বিহার ওয়া আমওয়াজিহা, বড় বড় সাগরের দিকে তাকান, এই সাগরের মালিক আছে না নাই? মুসলমান জবান খুলে বলেন না, আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুর পিছনে কার হাত আছে? আরো জোরে বলেন না, কার হাত আছে? আল্লাহ বলেন তুমি আমাকে নিয়ে গবেষণা করিও না, আসমানের দিকে তাকাও। এই যে আলামিন সংস্থার এত বড় প্যান্ডেল করলো, প্যান্ডেলের ভিতরে কতগুলা খাম্বা আছে না নাই? খুঁটি আছে না নাই? এতগুলো খুঁটি, খুঁটি ছাড়া প্যান্ডেল হয় না, খুঁটি ছাড়া ঘর হয় না, খুঁটি ছাড়া মসজিদ হয় না, খুঁটি ছাড়া মাদ্রাসা হয় না। কিন্তু আল্লাহ বলে আসমানের দিকে তাকাও, এত বিশাল বড় একটা প্যান্ডেল আমি মালিক বানাইলাম, পুরো আসমানের ভিতরে একটা খাম্বাও নাই। কথা ঠিক না বে ঠিক? একটা খাম্বাও নাই।
একটু জবান ছেড়ে বলেন না, এত বিশাল বড় প্যান্ডেল আসমান ছাড়া কে বানাইছেন? কথাগুলো বুঝতেছেন না মনে হয়? কে বানাইছেন? আল্লাহ বানাইছে। অতএব মুসলমান, নিজেদেরকে পণ্ডিত মনে করবেন না, নিজেদের জ্ঞান দিয়ে মহান আল্লাহর উপরে প্রশ্ন তোলার চেষ্টা করবেন না। আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে খুঁজো, আমার সৃষ্টি জগতের ভিতরে নিজেদের শরীরের দিকে তাকাও। এই শরীরের ভিতরে আমি আল্লাহর কুদরত আছে। দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহ একজন মানুষের শরীরের ভিতরে তা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ার ভিতরে পাহাড় আছে না নেই? কথা বলেন, পাহাড় আছে না নেই? মানুষের শরীরটা একটা মিনি পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী। দুনিয়ার ভিতরে পাহাড় আছে, দুনিয়ার পাহাড় উঁচা উঁচা। কই মানুষের শরীরের ভিতরে একটা পাহাড় আছে উঁচা, পাহাড়ের মতো। দুনিয়ার পাহাড়ের ভিতরে জঙ্গল আছে, গাছপালা আছে। মানুষের পাহাড়ের ভিতরে জঙ্গল আছে, চুল চুল আছে না নাই? দুনিয়ার জঙ্গলের ভিতরে প্রাণী আছে, বাঘ ভাল্লুক ইত্যাদি আছে। কই মানুষের জঙ্গলের ভিতরেও প্রাণী আছে, উকুন আছে না নাই? আছে। দুনিয়ার ভিতরে পানি আছে, পানি আবার দুই ধরনের, একটা মিষ্টি, একটা লবণ। আল্লাহ বলে মানুষের শরীরের ভিতরেও পানি আছে, চোখের পানি, জিহ্বার পানি। পানিও দুই ধরনের, জিহ্বার পানি মিষ্টি, চোখের পানি লবণ। কথা ঠিক না বেঠিক? তাইলে মানুষের শরীরের ভিতরে আল্লাহর কুদরত আছে না নাই? সবাই একটু জবান ছেড়ে, কেউ আওয়াজ বন্ধ রাখবেন না। মানুষের শরীরের ভিতরে আল্লাহর কুদরত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অতএব নিজেদের জ্ঞান দিয়ে, নিজেদের ক্ষমতা দিয়ে ইসলামের উপর আঙ্গুল তুলবা, আল্লাহর উপর আঙ্গুল তুলবা, আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। আল্লাহকে মেনে নাও, তাইলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ওয়া জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর প্রজ্ঞাপূর্ণ আলোচনা করার জন্যে। প্যান্ডেলের